সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই। খণ্ডিতা লীলার পঞ্চম পর্ব। রাধে রাধে। ভুল ত্রুটি অনেক হবে, তবে খুব ভালো লাগে রাধাকৃষ্ণের ঝগড়া শ্রবণ করতে। প্রতিদিন সংসারের ঝগড়া শুনতে আর বলতে মাথা খারাপ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে পেয়ে খুব খুশি। আপনাদেরকে পেয়ে আমি যখন ভিডিও করতে বসি তখন মনে হয় যেন শশা করা পৃথিবী সকলের সামনে বসে আমি কথা বলছি। তা প্রিয় সখী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা রে যা, একবার ঝগড়া হচ্ছে না প্রেম হচ্ছে একবার দেখে আয়। যদি জানিস ঝগড়া হচ্ছে তাহলে একটু প্রদীপের বলতে যদি একটু নিভে আসে তাহলে একটু উকসে দিতে হয়, তাহলে তো একটু উকসে দিয়ে আয়। শুধু ঝগড়াটা উকসানোর জন্যেই পদ্মাবতীকে পাঠিয়ে দিলেন। পদ্মাবতী ধীরে ধীরে এলেন, দেখলেন সামনাসামনি বসে আছেন বটে, কিন্তু রাধারানী একটু মাথায় ঘোমটা দিয়ে আর নয়নে তাকাচ্ছেন, আর নয়নে তাকাচ্ছেন। হ্যাঁ, এমন সময় পদ্মাবতী ধীরে ধীরে এলেন। কত রকম মিথ্যা কথা বলছেন তিনি শ্রবণ করছেন পদ্মাবতী। ভগবান শুধু মিথ্যা কথা বলেই যায় বলেই যায়। আচ্ছা, চোরের শিরোমণি লম্পটের কলাগুরু, কপট কলাগুরু চাতরি করি কত কহ তৈ কপট কাহিনী, হেনকালে চন্দ্রাবলী সখী আওয়ালো পুচাইতে নাগরে বাণী। কি গো শ্যামনাগর, গত রজনীতে তুমি আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, কথাটা বললেই তো ঝগড়াটা মিটে যায়। বলছো না? হ্যাঁ, কেন বলছো না? তোহে টুরি মাধব হিয়ে হাম আওয়ালু তোহে পুছিতে একবার। আমি তোমার কাছে এসছি একটা কথা বলতে, তুমি কথার উত্তরটা দাও, তারপরে তোমরা ঝগড়া করবে না প্রেম করবে তোমরা তোমাদের ব্যাপার। প্রিয় সখী নূপুর অতিউ নাম ইলল মল্ল পাতা জুতো সাত। তুমি গত রজনীতে যে আমাদের চন্দ্রাবলীকে উরুপরে বসিয়ে সুন্দরভাবে যাবক পরিয়েছিলে, মানে আলতা পরিয়েছিলে, কাজল পরিয়েছিলে, লিপস্টিক পরিয়েছিলে, হ্যাঁ সিঁদুর পরিয়েছিলে। আবার আমাদের চন্দ্রাবলী সখী অঙ্গের শাড়িটা নিজে পরেছিলে। তোমার বেশভূষাটা খুব আনন্দের সহিত চন্দ্রাবলীকে পরিয়েছিলে। তো এত সুন্দর সাজানোর সঙ্গে সঙ্গে তুমি চলে আসলে, আর বেশভূষা আরো আরো ছিল। হ্যাঁ, তো সেই বেশভূষাগুলো তুমি কোথায় রেখেছো? আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের প্রিয় সখী চন্দ্রাবলী বহু চেষ্টা করলেন, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না চরণের নূপুর। হ্যাঁ, তচুপদ পল্লব যাবক রচয়িতে তুহু যে উতরলি শ্যাম। যখন তুমি আলতা পরিয়েছিলে তখন তুমি নূপুরটা খুলে রেখেছিলে, তাহলে নূপুরটা খুলে তুমি কোথায় রেখেছো? মণিময় নূপুর রত্নময় ভূষণ রাখলি কোন ঠাম, এগুলো তুমি কোথায় রেখেছো? আভরণ সম্পুট কতি ওর নামে লল, খুঁজে খুঁজে দেখলো কুঞ্জে, কুঞ্জে খুঁজে খুঁজে দেখলো, কোথাও পাওয়া যাচ্ছে না। ললিতা কয়ে কি কহিলি পদ্মালো, ইতে লাগি কাতর সই। তোর প্রিয় সখী চন্দ্রা, সেই চন্দ্রা কিনা কোটি কোটি চন্দ্রের সঙ্গে তুলনা যার হয় না, সেই কৃষ্ণচন্দ্রকে পেয়ে তোর প্রিয় সখী চন্দ্রাবলী আভরণ সম্পুটের জন্য তোকে পাঠিয়ে দিল, কোথাও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ রে, যাকে পাওয়ার জন্যে যোগী ঋষি মণি তারা ধ্যানে বসে সাধনা করে, তাকে পেয়ে চন্দ্রাবলী খুশি হতে পারেনি। চরণের নূপুরের জন্যে, মনে মুক্তাহারের জন্যে আমরা যদি কৃষ্ণকে ভজন করি তাহলে আমাদের সব মিথ্যা হয়ে যাবে। ফলের আশা ত্যাগ আগে করতে হবে, তারপরে কৃষ্ণ ভজন করতে হবে। হ্যাঁ,
ফলের আশা ত্যাগ করতে হবে। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম চাইলে ধর্ম পাওয়া যাবে, অর্থ চাইলে অর্থ পাওয়া যাবে, কাম চাইলে অনেক অনেক কামনার বস্তু পাওয়া যাবে, মোক্ষ চাইলে অনেক বৈকুণ্ঠের অনেক দিন ধরে বসবাস করা যাবে। কিন্তু কৃষ্ণ ভক্ত এগুলো চান না, তানারা চান কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা, কৃষ্ণের চরণ। তো শোন, তোদের চন্দ্রাবলী এগুলোর জন্য তোকে পাঠিয়েছে, আমাদের অনেক আছে, আমাদের অঙ্গের বেশভূষা খুলে তোদেরকে দিয়ে দেব, তোরা নিয়ে যাস। আমাদের রাধারানীর যত অলংকার আছে, আমাদের যত অলংকার আছে, সব অলংকার আমরা তোদেরকে দিয়ে দেব। কিন্তু এমনি ভাবে আমাদের কৃষ্ণকে আর কষ্ট দিস না, এমনি ভাবে কৃষ্ণকে যেন আর এমনি পথে ধরে রাখিস না। হ্যাঁ, ললিতা কয় কি কহিলি পদ্মা লইতে নাহি কাতর সই, ইতে লাগি কাতর সই, আভরণ এত পদার্থ কি হওয়ালো, বজ্র চাঁদ নহে কই। এই যে গোয়ার লাজ নাহি ওহার, কোষ হয় এত অপমান। আমরা শিশুকাল হতে যৌবন অবধি তোমার ভজন করি, তোমার কষ্ট আমরা সইতে পারবো না। আমাদের মাথায় বাজ পড়ুক, আমরা সহ্য করব, কিন্তু কৃষ্ণ নিন্দা আমরা কর্ণে শ্রবণ করতে পারবো না। আমাদের এখনই মৃত্যু হোক, মৃত্যুবরণ করব, কিন্তু কৃষ্ণ নিন্দা আমরা সইতে পারবো না। গুরু নিন্দা, কৃষ্ণ নিন্দা, মাতৃনিন্দা, পিতৃনিন্দা আর বিপ্র নিন্দা, এই 5টি নিন্দা কর্ণে শ্রবণ করলে শত শত ভজন নষ্ট হয়ে যায়। এই নিন্দাগুলো আমাদের সামনে তুই করবি না, যা, আমাদের অলংকার দিচ্ছি, তুই ঘুরে যা। আর এই যে নাগর, এই যে গোয়ার, তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো, জীবনে যদি তুমি আমাদের দুঃখ দিতে না চাও কোনোদিন, যারা তোমার ভজন জানে না, সাধন জানে না, তাদের কাছে তুমি যাবে না। শেখর কহে ধিক, কমল তেজিয়ে বলি, ধুতুরা ফুলে মধুপান। কমল মানে পদ্ম ফুল, আর ধুতুরা ফুল, ধুতুরা ফুলের মধু পান করলে মাথায় বিষ উঠে যায়, কিন্তু কমল পদ্ম ফুলের মধু পান করলে প্রেম প্রেম আসে। হ্যাঁ, খুব সুমিষ্ট। হ্যাঁ, তা সেই সুমিষ্ট মধুর অমৃত ফুলের মধু পরিত্যাগ করে তুমি ধুতুরা ফুলে বাস করেছ। হে জগৎবাসী, জগতের সকলের কল্যাণ হোক, কিন্তু যদি কৃষ্ণ নামে দীক্ষিত কেউ হয়ে থাকো, অদীক্ষিত মানুষের হাতের জল খেও না, অদীক্ষিত মানুষের হাতের অন্ন খেও না, তাহলে জীবনে কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। নিতাই গৌর হরিবল। জয় রাধে। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। রাধে রাধে।